আমি 5 মাসের মধ্যে নির্বাচন দিব, একটা কমিটমেন্ট করান দেখি, আজকে নিয়ে আসেন দেখি, করান যে আমি এই ডিসেম্বর নির্বাচন দিব, এই কথা উনি বলুক। এটা বলার ওনাকে দিয়ে, এটা বলে কিনা দেখেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমাদেরকে দিয়ে এগুলো কেন বলার, আমি তো কেউ না, আমি তো ব্যক্তি। দরকার বললে আমরা সব ব্যবস্থা করব, তারপর উনি শপথ দিবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তারপরে 6 মাস তো সময় আছে এমপি হওয়ার জন্য। যদি এই সংবিধান ঠিক রাখেন তাহলে 6 মাসের মধ্যে উনি এমপি হয়ে আসবেন। এটা তো সমস্যা না, এটা তো বিগ প্রবলেম। আমাদের দেশের তো বুঝাইতে পারি না, কারণ এই দেশে তো ধান্দাবাজি দেশ। যে যত ধান্দা দিতে পারে, যে যত কাউকে গিয়া কদমমুচি করতে পারে, তেল মারতে পারে, সেই তত বড় নেতা। দুর্ভাগ্য তো আমাদের এখানে। আওয়ামী লীগকে বাদ দিয়ে তো কিছু করতে পারবেন না। বাস্তবতাটা কোথায়? আপনার 8 মাস চলে গেল, এখন পর্যন্ত তো কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা কি আকাম কুকাম করছে কোনো পত্রিকা তো লিখতেছে না। কোন পত্রিকাতে গত 8-9 মাসে আমরা দেখি না যে এই মন্ত্রণালয় এ কাম করছে, এই মন্ত্রী এ কাম করছে, এই সচিব এ কাম করছে, আওয়ামী লীগের লোক এ কাম করছে। কোন পত্র পত্রিকা দেখতে পাচ্ছেন এই সমস্ত লেখা? এখন এখন দেখতে পাচ্ছেন খুব কম। এখন দেখতে পাচ্ছেন কি বিএনপির কোন নেতা কি করছে না করছে তাদের লেখা, এইটা লেখা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতারা গত 15 বছরে কে কোথায় কি আকাম কুকাম করে গেছে এটা তো এখন লেখা হচ্ছে না। এটা লেখা হলে তো পুলিশ একটা ক্লু পাইতো, একটা ইনকোয়ারি করা ক্লু পাইতো। এটা লেখা হচ্ছে না। কোন ব্যবসায়ী কি করেছে লেখা হচ্ছে না। উল্টা ব্যবসায়ীরা এখন চাপ সৃষ্টি করতেছে, তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। উল্টা ব্যবসায়ীরা এখন 4-5 অ্যাসোসিয়েশন মিলে পত্র পত্রিকা লেখালেখি করতেছে। এই ব্যবসায়ী তো শেখ হাসিনার অধীনে ব্যবসা করছে, এরাই তো বলছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতা রাখতে হবে। এরাই এখন এখন অলরেডি আপনি যে কথাগুলো আপনি বলার চেষ্টা করতেছেন বা আমরা বলছি, সেটা হলো যে এই দেশের নির্বাচন কার অধীনে হবে, এটা ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করে দিয়েছেন। যদি আপনারা বুঝতে না চান তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না। উনি আলী রিয়াজকে তৈরি করতেছেন এবং আলী রিয়াজ এই ঐক্যমতের একটা পরিবেশ তৈরি করে ওই বিএনপি হয়তো রাজি হবে না, কিন্তু অন্যরা হয়তো রাজি হয়ে যাবে। রাজি হয়ে যাওয়ার পরে তার অধীনে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই সরকার করে ওই সরকার যদি 3 মাস 6 মাস টিকতে পারে, টিকবে, থাকবে, সেখানে হবে। কিন্তু ডক্টর ইউনূস কোনো অবস্থাতে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিবে না। এটা কেউ চাপ সৃষ্টি করে লাভ নাই, কাজ হবে না। যত চাপ সৃষ্টি করেন কোনো কাজ হবে না। উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, কিন্তু উনি নির্বাচন দিবেন না। তবে হ্যাঁ, উনি সবসময় বলবেন নির্বাচন হতে পারে, হতে পারে, আজ না 2 মাস পরে হতে পারে, 5 মাস পরে হতে পারে, হতে পারে। কিন্তু উনি বলবেন না আমি 5 মাসের মধ্যে নির্বাচন দিব। একটা কমিটমেন্ট করান দেখি, আজকে নিয়ে আসেন দেখি, করান যে আমি এই ডিসেম্বর নির্বাচন দিব, এই কথা উনি বলুক। এটা বলার ওনাকে দিয়ে, এটা বলে কিনা দেখেন, তাহলে বুঝতে পারবেন। কারণ আমাদেরকে দিয়ে এগুলো কেন বলার, আমি তো কেউ না, আমি তো ব্যক্তি। ঠিক আছে, আপনাদেরকে আমার মনের কথা বলি, খোলামেলা বলি। এখন কবে জানি কোন দিন কোন মবের মধ্যে পড়ি, না কোন পুলিশের কেসে পড়ি, কোন মামলায় পড়ি, নাকি গুলি খাই, আল্লাহ জানে। তখন আমরা আপনাকে নিয়ে আবার টকশো করবো যে আপনার মুক্তি চাই। আমি মরে গেলে পরে টকশো করে কি করবেন? তবে দোয়া করেন, দোয়া করেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, আমার দেশের পক্ষে, দেশমাতা খালেদা জিয়ার পক্ষে কথা বলে যেতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব, তাতে বিপদ হবে। আপনার কাছে মানে শেষ যে প্রশ্ন, বিএনপির আসলে এখন খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই আছেন। দুজনের অবস্থান কি হবে ভবিষ্যতে? মানে নির্বাচন কে করবেন, কে করবেন না, বা কি ধরনের অবস্থানে থাকবেন খালেদা জিয়া, তারেক রহমান, এই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাই। আপনার কি মনে হয়? এই বিষয়টা আপনারা তো অনেকবার বলছি, বারবার বলছি, দেশে যখন নির্বাচন হবে সেই নির্বাচন তো দেশমাতা খালেদা জিয়ার নির্দেশই হবে এবং সেখানে যত রকম ব্যবস্থাপনা করা দরকার সেই ব্যবস্থাপনা তারেক রহমান সাহেব করবেন। লন্ডন থেকে করা যাবে, অসুবিধা নেই। করার পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি আল্লাহ বিএনপিকে বিজয়ী করে, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে সরকার গঠিত হবে। সরকার গঠন করার পরে চলে যাবেন ডক্টর ইউনূস। সরকার গঠন বিএনপির পক্ষ থেকে কে, মানে প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান আইসা সকালের ফ্লাইটে আইসা বিকালে নামবে, নাইমা শপথ গ্রহণ করবে। একজন আইসা প্যারিস থেকে এসে হয়েছে না, তো লন্ডন কি আর বেশি দূরে? কাছাকাছি তো।
লন্ডন থেকে আইসা যাবে, এয়ারপোর্টে গিয়ে বসবো, সেখানে দরকার পড়লে আমরা সব ব্যবস্থা করব, তারপর উনি শপথ নেবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তারপরে 6 মাস তো সময় আছে এমপি হওয়ার জন্য। যদি এই সংবিধান ঠিক রাখেন তাহলে 6 মাসের মধ্যে উনি এমপি হয়ে আসবেন। এটা তো সমস্যা না, এটা তো বিগ প্রবলেম, এটা তো ইজিলি হয়ে যেতে পারবে। তারপরে আপনার নির্বাচিত হবে, উনি প্রধানমন্ত্রী হবেন, তারপর যদি সময় খালেদা জিয়া মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব আমার থাকা উচিত, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, তো রাষ্ট্রের দায়িত্ব নেবেন, রাষ্ট্রপতি হবেন। এটা তো সন্দেহ করে কি, এর মধ্যে কোনো বিভেদ নাই, ক্ল্যাশ নাই। রাষ্ট্র এবং সরকার দুটো সম্পূরক, এটার মধ্যে তো কোনো ব্যালেন্সের কোনো ব্যাপার নাই। রাষ্ট্র দেখবেন একজন, সরকার দেখবেন আরেকজন। এখানে তো আমরা কখনোই দুজনকে একসঙ্গে করি নাই আমরা। হ্যাঁ, রাষ্ট্রপতি কে আমরা মুরব্বীকে বানিয়ে রাখছি, সভাপতি সে রাষ্ট্রপতি করছেন, অনেকে করতেছেন না। এখন যে সময় খালেদা জিয়া রাষ্ট্রপতিগিরি করবেন, উনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন, রাষ্ট্রটা ঠিক মতো সরকার চালাচ্ছে কিনা উনি দেখবেন। এখানে অনেকে বলেন কি ব্যালেন্স অফ পাওয়ার, আরে বা ব্যালেন্স অফ পাওয়ার, আর দুজন তো একই পাওয়ার, দুজন তো একই সুইচ থেকে ব্যালেন্স কি হবে? এখানে ব্যালেন্স কি হবে আসলে? তারেক রহমান, খালেদা জিয়া দুজনের মধ্যে রাষ্ট্রপতি কি প্রতিপক্ষ হবে? রাষ্ট্রপতি কি বিরোধী দল থেকে হবে? রাষ্ট্রপতি কি বিরোধী দল থেকে হয় কোনদিন? রাষ্ট্রপতি সংসদ সদস্য, সংসদরা নির্বাচিত করে লিডার অফ দি হাউস বিকাম প্রাইম মিনিস্টার, এন্ড প্রাইম মিনিস্টার হওয়ার পরে উনি সবাইকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন, স্পিকার নির্বাচন করেন, হয়ে দেয়। এখন কিছু লোক আসছে না, ব্যালেন্স অফ পাওয়ার উনাদেরকে ভাগ করতে হবে, ব্যালেন্স অফ পাওয়ার উনার বাড়িতে বসে থাকবে, উনি গিয়ে আমেরিকান সিআই এর কাজ করবে, চাকরি করবে, সিআই থেকে টাকা নেবে, উনার সঙ্গে ব্যালেন্স অফ পাওয়ার করতে হবে। কেন ব্যালেন্স অফ পাওয়ারে তুমি কে রে বাবা? আসো, নির্বাচন করো, জনগণের ম্যান্ডেট নাও, ইলেকশনে জয় লাভ করো, আইসে পার্লামেন্টে দাঁড়ায় কথা বলো দেখি। আসো না, জনগণের ম্যান্ডেট নিয়ে আসো না, জনগণের ভোটে আসো না। গন্ডগোল করে, রাস্তাঘাটে মারামারি করে, ব্ল্যাকমেইল করে, আমেরিকার শক্তি ব্যবহার করে, সিআইএ শক্তি ব্যবহার করে, অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাপ সৃষ্টি করে। দেখেন না আইএমএফ কি করতেছে এখন, ব্ল্যাকমেইলিং বাংলাদেশ, তারা আজকে টাকা দিচ্ছে না কেন? আইএমএফ উচিত ছিল সবার আগে টাকাটা দিয়ে আসা। শেখ হাসিনাকে টাকা দিতে পারছো, আর এখন এই সরকার টাকা দিতে পারবে না, নতুন করে বাহানা তৈরি করছো। দে আর ব্ল্যাকমেইলিং। এই ব্ল্যাকমেইলিং যখন টাকাটা পাবে না, তখন আপনি ডক্টর ইউনূসকে গালাগালি করবেন, বলবেন এই ব্যর্থ হয়ে গেছে, সরকার ব্যর্থ হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই অর্থ উপদেষ্টাকে, উনি পরিষ্কার বলে দিয়েছেন আমার টাকা লাগবে না, এটা বলে দিয়েছেন, এটা ভালো কথা বলেছেন, এরকমই কথা বলা উচিত। এখন ওনার বিরুদ্ধে হয়ে গেছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করতেছে, উনি কি জুয়া খেলতে বলছে, কি টাকা করতে বলছে, কি টাকা মাল্টিপ্লাই করা যায় কি বলছে, সেগুলো বলতেছে। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কি করতে না পারে দেখেন। এখানে তো লেনা দেনার ব্যাপার আছে, লেনা দেনা মানতেছে না বলেই তো এগুলো হচ্ছে। লেনা দেনা কেন মানতেছে না? নির্বাচিত সরকার না, তাই নির্বাচিত সরকার আর তাদের কিছু না, তারা যা চায় তা দিতে হবে। এই যে আপনি করিডোর দিয়েছেন আরাকান আর্মিকে, আপনারা খেপছেন কেন? চিরাচিরি করছেন কেন? করিডোর দিয়েছে আরাকান আর্মিকে, এটা তো মায়ানমারকে দেয় না, চীনকে দেয় না, ইন্ডিয়াকে দেয় নাই। এই করিডোরটা দেওয়া হয়েছে আরাকান আর্মিকে, আরাকান আর্মি ওখানে সরকার গঠন করতেছে। এটার বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন কেন? লেগে যাচ্ছেন এই জন্য যে এখানে আমেরিকার স্বার্থ উপেক্ষা করা হয়েছে, এখানে আমেরিকাকে ইনভলভ করানো হয় নাই। এখানে যদি বলা হইতো যে এটা সেফগার্ড করার জন্য আমরা আমেরিকান আর্মিকে আমি টেকনাফে বা সেন্ট মার্টিনে তাদের নৌবহর রাখার জায়গা দিব, যাতে ওরা এনশিওর করতে পারে আরাকান আর্মি শক্তি বৃদ্ধি করতে পারে, তাহলে আমেরিকান স্বার্থ উদ্ধার হইতো। তাহলে আমেরিকানরা বলতো, যেহেতু এটা আমেরিকানের স্বার্থের পক্ষে যাচ্ছে না, যেহেতু এই করিডোরটা আমেরিকানের পক্ষে যাবে না, এই করিডোরটা যদি বাংলাদেশ দেয় তার বেনিফিট বাংলাদেশ এককভাবে পাবে, এবং এই করিডোরে চীনও বাংলাদেশ সমর্থন করবে, ভারতও বাংলাদেশের সমর্থন করবে। অর্থাৎ আমেরিকার কোনো স্বার্থ উদ্ধার হবে না যদি আরাকান আর্মিকে এই করিডোরটা দেয়। কাজে এই জন্য এই করিডোর নিয়ে তো কথাবার্তা বলা হচ্ছে, এই জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে খেপায়া দিচ্ছে সরকারের এগেস্টে যে করিডোর দিতে দিও না। এগুলো তো রাজনৈতিক খেলা রে ভাই, এই খেলাগুলা বুঝতে বুঝতে তো আমাদের এটা সাদা হয়েছে, সাদা হয়ে গেছে। কালো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে। হ্যাঁ, কাজে এগুলো তো আমরা বুঝি, এগুলো আমাদেরকে বুঝি, কিন্তু আমাদের দেশের তো বুঝাইতে পারি না, কারণ এই দেশে তো ধান্দাবাজি দেশ, যে যত ধান্দা দিতে পারে, যে যত কাউকে গিয়া কদমমুচি করতে পারে, তেল মারতে পারে, সেই তত বড় নেতা। দুর্ভাগ্য তো আমাদের এখানে, এখানে তো যোগ্য ব্যক্তির কোন স্থান নাই।
কাজের লোকের কোনো স্থান নাই, মেধা বুদ্ধির কোনো স্থান নাই। এখানে তেল মারার রাজনীতি, তেল যে মারতে পারে। ছাত্ররা, বাচ্চা পোলাপান রাজনীতি আসছে, এখনই তেল মারা শুরু করছে। এখনই এক ছেলে আরেক ছেলে বলে আগামী দিনে প্রধানমন্ত্রী। চিন্তা করেন নেতা কোথায় তেল মারার মধ্যে গেছে। তেল মারার রাজনীতি শিখে ফেলছি আজকে পোলাপানরাও। তো কই যাবেন এই দেশের? যোগ্যতার ভিত্তিতে তো কথা বলি না, এখানে টিম ওয়ার্ক নাই। আমরা টিম তৈরি করতে চাই না, আমরা ব্যক্তি চাই। যতক্ষণ পর্যন্ত টিম তৈরি না করবেন, এটা দল তৈরি না করবেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র বলেন, রাষ্ট্র বলেন, উন্নয়ন বলেন, কোনো কিছুই টেকসই হবে না। টেকসই করতে হলে একটা ভালো টিম তৈরি করতে হবে, ব্যক্তি নয়, একটা টিম। ক্যাপ্টেন ক্যান বি বাই রোটেশন এনিবডি। ক্যাপ্টেন্সি ইজ নট এ বিগ থিংস, বাট ইউ হ্যাভ টু বি গুড টিম। টিম যদি করতে পারেন আপা, একটা টিমের জন্য রাজনীতি করেন, টিমের কথা বলেন, একটা টিম তৈরি করেন। অন্তপক্ষে 21 জনের হোক বা 35 জনের একটা ফুটবল টিম যেমন হয়, এরকম 35 জনের একটা রাজনৈতিক সরকার কমিটি হোক, একটা টিম হোক, যে 35 জন দেশ চালাবেন, দেশ ভালো চলবে। একজন ব্যক্তিকে দেশ কোনোদিন ভালো চলবে না। ব্যক্তি সবসময় তার সুবিধাবাদী লোক দেখে করবে, তোষামতকারীকে গ্রহণ করবে। ব্যক্তি সবসময় ব্যক্তি ভুলে, হিউম্যান এররে ভুগে। ব্যক্তি সবসময় তুষ্ট হইতে চায়, রাগ হইতে চায়, খুশি হইতে চায়। কাজে ব্যক্তিকে দিয়ে কখনো হবে না। সমষ্টিগতভাবে একটা টিম তৈরি করেন, সেই টিমের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কোনো ব্যক্তির মাধ্যমে নয়। ধন্যবাদ আপনাকে আজকের মতো। ধন্যবাদ আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকের এই দিনে আমাকে সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেশমাতা খালেদা জিয়ার প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আল্লাহ ওনাকে দীর্ঘায়িত করুক এবং উনি বাংলাদেশের হাল ধরুক, দেশের জনগণকে উনি মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাক, সেই কামনা আমি আপনার কাছে, আপনার মাধ্যমে দেশমাতা খালেদা জিয়ার কাছে পৌঁছাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।